ওরম করিস না। ইস, সকালে দেখলে নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে না একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গিয়েছে আর বেশি করে সবজি কেটে নিয়েছি। মাঠে থেকে সবজি তুলে এনেছিল, সেই সবজি দেখে দেখে বেশ অনেকগুলোই কেটেছি। আর দেখো সব রকম সবজি দিয়েই করছি তরকারিটা। যেমন ধরো ঝিঙে দিয়েছি, বরবটি কড়াই দিয়েছি, কাঁঠাল দানা দিয়েছি, আলু দিয়েছি আর অল্প চিচিঙে দিয়েছি। এই সব কিছু দিয়ে একটু বেশি করে চচ্চড়িটা করবো। আগের দিনেও করেছিলাম এই চচ্চড়ি, আর মুড়ি দিয়ে খেয়েছিলাম। আজকে মুড়ি দিয়ে খাবো, তাই জন্য একটু বেশি করেই করেছি। আর মুড়ি দিয়ে এই সব রকম চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, তাই একটু তাড়াতাড়ি করলাম। আগে ভাতটা করে নিয়েছি, তারপর চচ্চড়িটা করে নিলাম। আর ভালো করে মেখে দিলে রুই তো খায় ভালো। আগের দিনে বলছিল এই দিয়ে মুড়ি খাবে না, কিন্তু মুড়িটা মেখে দিতে বললো, ভালো লেগেছে, আর একটু মাখাও। বাবু আসবি তো, আবার কথা তাড়াতাড়ি আয়, খেতে পাচ্ছে। তো যাই হোক, ওদিকে আমি মাছের তরকারি করব, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো তরকারিটা বসিয়ে দিয়ে মুড়ি খাচ্ছিলাম। এদিকে আমার উনুন লেবে ধোস, তো উনুনটাকে আবার ধরালাম। আর এই বর্ষাকালে উনুন ধরাতে গিয়ে হয় যত ঝামেলা, বারবার খালি লিভে যায়। তো যাই হোক, উনুনটাকে জ্বেলে দিয়েছি। আর আজকে একটু আমের চাটনি করব, তাই আমটা কেটে নিচ্ছে। আর এদিকে আম কাটতে কাটতে ওদিকে উনুনটা আবার গেল লিভে। এই উনুনটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, বারবার লিভে যেতেই থাকে। আর দেখো আমটা কাটছিলাম আর এত ভালো সেন্ট বেরোচ্ছিল, কি বলবো। আমটাকে বারবার শোঁকছিলাম রান্না করতে করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে চচ্চড়িটা করে নিয়েছি, মুড়ি দিয়ে খেয়েছি। আর ভাত দিয়ে খাবার জন্য খানিকটা তো থাকবে। আর ভোলা মাছ আছে, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করছি। ভাত তো আগেই হয়ে গিয়েছে। আর করব এই যে আম কাটছি, আমের একটু চাটনি করব। আমাদের মাঠের মধ্যে একটা বাগান আছে, তো সেই বাগানে একটা আম গাছ আছে, মানে অনেকগুলোই আম গাছ আছে, কিন্তু একটা আম গাছে এই বর্ষাকালে আম হয়। আগের বছর গিয়ে পেরে এনেছিল 3টে, আর আমগুলো খুব বড় বড়। কিন্তু এবছরে আর সেখানে যাওয়া হয়নি, আর দেখাও হয়নি আম হয়েছে কিনা। বাগানটা অনেকটা দূরে, আর ওখানে তো চাষ হয়নি, তাই জন্য সেখানে আর যাওয়া হয় না। তো যাই হোক, উনুনটাকে আবার জ্বেলে দিলাম। আর তরকারিতে একটু হলুদ কম লাগছিল, তো আবার একটু হলুদ দিয়ে দিলাম। আর আবার এই যে আমটা কাটতে শুরু করেছি। আর আমটা না একটু আঁটি বসে গেছিল শক্ত, তাই কাটতে খুব অসুবিধা হচ্ছিল। এই যে দেখো, আমটার মধ্যে কিন্তু আঁটি নেই, আঁটিটা একদম একটুখানি। আগের দিনেও এই আমের চাটনি করেছিলাম, খুব একটা টক নেই আমটা, অল্প চিনি দিতেই মিষ্টি হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো আমটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। এই যে দেখো, আমার মাছের তরকারি হয়ে গিয়েছে, তারপরে আমার চাটনিটাও করে নিলাম। তো রান্নাবান্না করে সবকিছু কাজকর্ম সেরে ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর বিকেলে গেলাম ছাদে।
তোমরা তো দেখেছো যে আমাদের ড্রাগন গাছটা ফলও নেই, ফুলও নেই, শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। তো সেজন্য রোহিতের বন্ধু এই গাছ কটা রোহিতকে দিয়েছে। ওদের ড্রাগন গাছটা নাকি ফুলও হয়েছে, আর ফল আগে হয়েছিল, পেড়ে খেয়ে নিয়েছে, তো আবার নাকি ফুল হয়েছে। তাই ওর কাছ থেকে ডাল চেয়েছিল, ওই ডালগুলোকে পাঠিয়ে দিয়েছে। রোহিত নদীর ধারে ছিল, আর ওর বন্ধু এসে রোহিতকে দিয়ে গিয়েছে, আর রোহিত আবার পাঠিয়ে দিয়েছে। তো আমি দেরি না করে এই যে বসে গেছি গাছগুলোকে লাগাতে। ওরা দেখো গাছগুলোকে একদম রেডি করেই পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি যে ড্রাগন গাছে ফল হয়, সেই গাছে ডাল কেটে বসালে নাকি তাড়াতাড়ি ফুল আসে। তো এই ফলওয়ালা ডালগুলোকে বসাচ্ছি, দেখা যাক কি হয়। আর আমাদের যে ড্রাগন গাছটা দেখছো, এই গাছটার বয়স অন্তত মনে হচ্ছে কম করে 3 বছর হয়েছে। 3 বছর ধরে কোনো ফলই নেই আর ফুলও নেই। শুনেছি নাকি ড্রাগন গাছে 6 মাস বয়স হলে ড্রাগন গাছে ফুল আসে, কিন্তু আমাদের ওই যে 3 বছর হয়ে গিয়েছে। ওই আগের বছর একটা ফুল এসেছিল ছোট মতো, সে ছোটোবেলায় মরে গেছে। তারপরে আর কোনো কিছু দেখা নেই। আর এবছরই তো চলেই গেল, কোনো ফুলও নেই, কুঁড়িও নেই, কিছু নেই। তবে চারদিক দিয়ে শুধু ডালই বের হচ্ছে, ফল নেই, ফুল নেই, ওই যে ডালেই ভরা। আমার রোহিত থাকলে ওকেই বলতাম গাছগুলোকে বসাতে, কেননা ওর হাতে গাছ না ভালো হয়। সে তো নেই, নদীর ধারে গিয়েছে, তো কখন আসবে জানি না। তাই আমি ভাবলাম বসিয়েই দিই, কি আর করব। এই একটা ক্যারেটের মধ্যেই সবকটা গাছ বসিয়েছি, পরে বড় হলে দেখা যাবে কি করা যায়। আলাদা করে দেবো ক্ষনে পরে। এখন বর্ষাকালে মাটি আর কোথায় পাবো, আর আমার কাছে তো এখন কোনো ক্যারেটও নেই, তাই এখন এটার মধ্যেই থাক। আর আমার যে এই ড্রাগন গাছটা না, এটা আগে টবের মধ্যেই ছিল বসানো। মাস 6 আগে এই ক্যারটের মধ্যে দেওয়া হয়েছে। ওই টবের মধ্যে যখন গাছটা ছিল, তখন না ওই টবের নিচে থেকে শিকড় বের হয়ে টবটাকে পুরো ঘিরে নিয়েছিল। দেখে বোঝাই যাচ্ছিল যে ওর অনেক মাটি দরকার, আর বড় জায়গারও দরকার। তাই এই ক্যারটটাকে এনে মাটি ভর্তি করে এতে বসিয়ে দিয়েছি। তো আমি বসাইনি, রোহিতই বসিয়েছিল। তবে কিন্তু আমি এই ড্রাগন গাছে কিছুই দিই না, কোনো সার বা কোনো কিছু কোনোদিনই দিইনি। তো যাই হোক, চলো, 3টে ড্রাগন গাছ আমি বসিয়ে নিয়েছি। আর এই ক্যারটের মধ্যে না কত লেবু দানা ফেলেছি, আমিও ফেলেছি, রোহিতও ফেলেছে। কিন্তু ওই যে একটু একটু চারা হয়, আর কিসেতে কি জানি খেয়ে নেয়। বড় বড় যখন গাছ হতো তখন ওই মুরগিতে খেত, এখন কি সে খায় কি জানি। এদিকে গাছগুলোকে বসিয়ে আমি মুরগিটা ছাড়ছি, আর কি অবস্থা দেখো। তো ডানা গোজাচ্ছিল রে, কি করে মরে গেল? সকালে দেখলে ভালো আছে, আর এখন কি করে মরে গেল তাহলে? ইস, কি করে মরে গেল? পেটে তো কি খেয়েছে, পেট ভর্তি হয়ে আছে। ওরম করিস না। ইস, না, রোহিতের পাখি 3টে বাচ্চা হয়েছিল, আর তার মধ্যে বাইরে দেখো ফেলে দে রে, আজকে কত একটা মরে সুন্দর। গেছে। সকালে আমি দেখেছিলাম কে ভালো থাকলা? ছিল, আর রোহিতও খেতে দিয়ে গেছিল, দেখলো বাইরে ফেলে ভালো। দে। আর বিকেলবেলা এসে ওদের দেখছে রাখে? এই যে এই অবস্থা। আর ও নাকি এই পাখির একটু মাথাটা বাচ্চাটাকে এই খারাপ মাটির হয়েছে। মধ্যে পুঁতে দেবে, তাহলে কি বলবে বলো। না, দিতে হবে না। হুম, ওটা কি গাছ জানি না, কিন্তু পাখিটা কি করে মরলো, বাচ্চা কাটা সবে হচ্ছিল। রহস্য ভেদ করতে পারছি না। এখন খুলে দেখছিস মরে গেছে। সেই মাঝারিটা না বড়টা? সব থেকে মাঝারিটা মরে গেছে। বাইরে ফেলে দে। এ খেয়ে বলতো কি করবি? তো যাই হোক, মারা গিয়েছে, আর কি করা যাবে। এর আগে ওর অনেকগুলো পাখি মারা গিয়েছে, উড়ে পালিয়েছে, এইভাবে অনেক পাখি ওর ক্ষতি হয়ে গিয়েছে। আগে করেও খুব মন খারাপ করতো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।